আদম আলাইহিস সালাম যে কারণে জান্নাত থেকে বের হয়েছে, ওই সমস্ত হাজারো কাজ আদমের সন্তানরা আজ করছে। আদম আলাইহিস সালাম যে কারণে জান্নাত থেকে বের হয়েছে, ঠিক একই কারণে আদমের সন্তানরাও সেই জান্নাতে ঢুকতে পারবে না, যদি এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ না করি। এই জন্য শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিষেধ করছেন কে? আল্লাহ পাক। সেটা হোক মানুষ শয়তান, সেটা হোক জিন শয়তান। তবে আমাদের খারাপ বন্ধু ত্যাগ করতে হবে, খারাপ মানুষ ত্যাগ করতে হবে। যারা আল্লাহর কথা বলে, যারা আল্লাহর পথে চলে, এদেরকে প্রিয় যদি না বানায়, কিয়ামতের ময়দানে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ পাক প্রত্যেক জাতির প্রত্যেকটা নেতাকে আগে ডাকবে। নেতার পিছনে কর্মীরা অটোমেটিক লাইন দেবে, আর সেই লাইনের নেতার যাই বিচার হবে। নেতার কর্মীদের দেখলেই তাদের চেহারা কালো হয়ে যাবে। কি ব্যাপার? তোর নেতা ছিল বেনামাজি, তোর নেতা ছিল ইসলামের দুশ্মন, তোর নেতা ছিল আলেম উলামা বিরোধী, তোর নেতা ছিল ইসলামী আন্দোলন বিরোধী। এরকম হাজারো নেতা, লক্ষ নেতা দাঁড়াবে। আর আপনি দুনিয়ায় থাকতে যেই নেতার পিছনে স্লোগান দিয়েছেন, যেই নেতার পিছনে সুযোগ কি বলে শক্তি জুগিয়েছেন, আপনি তার পিছনে আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন। ইচ্ছা করলে সেখান থেকে পলায়ন করতে পারবেন না। এমন একটা কঠিন মুসিবত, ভয়ঙ্কর দিন আমাদের সামনে আসতেছে। এই জন্য সমস্ত বিদ্বেষ ভুলে যাই, আল্লাহকে স্মরণ করি, সমস্ত আদর্শের পিছে লাথি মারি, আল্লাহ রসুলের আদর্শের দিকে ধাবিত হয়। যদি হতে পারি, দুনিয়ায় সম্মানের হবে, আখিরাতেও কি হবে? মুক্তির জন্য আমাদের যথেষ্ট হবে। সম্মানিত ভাইরা, মরবো সকলেই, মরবো সকলেই, মরবো সকলেই, কিন্তু সবার মৃত্যু এক হবে না, সবার কবর এক হবে না। এই দুনিয়া কয়দিন টাকার গরম, কয়দিন যৌবনের গরম, কয়দিন রক্তের গরম। আমি 2 মিনিটে একটা কথা বলে শেষ করছি, খেয়াল করেন। আপনি যে একজন, যারা যুবক আছেন, যারা শক্তিশালী, যারা অনেক টাকার সম্পদশালী, একটু নিজের দিকে তাকান, কারোর দিকে আপনাকে দেখতে হবে না। এই বডিটার যারা শক্তি দেখান, জিম করেন, শক্তি দেখান, পাওয়ার দেখান, আঙ্গুলের ইশারায় স্পর করতে পারেন, নিজের দিকে তাকায় দেখেন তো আপনার কি আছে। আপনি যে পৃথিবীতে আসছেন, আপনার জন্ম কিন্তু আপনি দিতে পারেন না, আপনার জন্ম আরেকজন দিছে। কথা কন না কেন? আপনি পৃথিবীতে আসছেন, আপনার নিজের নামটাও আপনার দেওয়া নয়, অন্য কেউ দিয়েছে। আপনি যে খাইছেন ছোটবেলায়, আপনার খাবারটাও আমার না, আপনারকে আরেকজন খাওয়াইয়া দিয়েছে। আবার আপনি মরে যাবেন, আপনার গোসলটাও অন্য জনে এসে দিবে, আপনার পোশাকটা অন্য জনে এসে পরাবে। আপনার কবর নামক ঘরে আপনি একা হাইটে যাইতে পারবেন না, অন্য 4 জনের কাঁধে চড়ে আপনাকে যেতে হবে। আরে ভাই, আপনার কি আছে? আপনি কি নিয়ে অহংকার করেন, কি নিয়ে বড়াই করেন? আপনার আল্লাহর আইন ভালো লাগে না, রাসূলের আদর্শ ভালো লাগে না। খেয়াল করেন, আপনি এখনো জীবিত আছেন, নিজেকে খুব সম্পদশালী আর নিজেকে সম্মানিত মনে করছেন। একটু তাকান তো, আপনার শরীরে অসংখ্য পশম আছে না নাই? এই পশমের ছিদ্র দিয়া এক ধরনের পানি বের হয়, এটাকে আপনারা কি বলেন? এই ঘাম সুগন্ধ না দুর্গন্ধ? এই ঘামের দুর্গন্ধ নিয়ে বন্ধু বান্ধবের সামনে গেলে এই ঘামওয়ালা লোককে কেউ পছন্দ। আপনার 2 পাশে দেখার জন্য 2টি চোখ আছে, এই চোখের কোনা দেয়া এক ধরনের ময়লা বের হয়, এটাকে বলে ক্যাতর। আর এই ক্যাতর চোখে নিয়ে আপনি আপনার সবচাইতে আপন বউ অথবা পৃথিবীর সবচাইতে আপন মানুষের কাছে আপনি যান, আপনাকে বলবে চোখ পরিষ্কার করে আসো, তারপর আমার সামনে আসো। কথা বলছেন না কেন? আপনার শরীরে আরো যতগুলো ছিদ্র আছে, নিচের দিকে নাই গেলাম, উপরের দিকেই দেখেন। এই যে 2টা নাক দিয়ে আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন, 2 নাকের ফাঁকা দিয়ে যদি খপ করে একটু বিজলি বের হয়, আপনার সবচাইতে প্রিয় তোমার কাছে যায় বলেন, দেখো তো আমাকে কেমন লাগছে, দূর হয়ে যা ন্যাস্টিক কোথাকার। কথা বলছে না? তাহলে আপনার সব জায়গা দিয়া যা বের হয় সেটাই আরেকজনের অপছন্দের। আর আপনি এই শরীর নিয়ে কত শক্তি দেখাচ্ছেন, এই শরীর নিয়ে আপনি জাহান্নামের দিকে ধাবিত হচ্ছেন। এই শক্তি আপনার কতক্ষণের, এই শক্তি আপনার কতটুকু, এই শক্তি নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? নিজের অহংকার করার কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, দৌড় দে বান্দা, কিথে তুই জাহান্নামের দিকে দৌড়াচ্ছিস? ওয়াসারিউ, ইউটার্ন করো, কামব্যাক করো, ফিরে এসো, ইলা দিকে মাগফিরাতিম মির রাব্বিকুম,
তোমার রবের ক্ষমার দিকে তুমি দৌড় দাও। ও যুবক, ও বৃদ্ধ, ও মুসলমান, ও নরনারী, ও ছেলে, ও মেয়ে, ও বউ, একদিন তোমাকে মরতেই হবে। কিন্তু তুমি যে রাস্তায় যাচ্ছ এই রাস্তা তোমার আসল গন্তব্য নয়, তোমাকে ফিরে আসতেই হবে। আল্লাহ ডাক দিয়ে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। এরপর